সো হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। আমার নাম আকাশ, একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। চলো দেখা যাক। আমি বড় হয়ে ডাক্তার হব। জানিস না, আমারও একটা স্বপ্ন আছে। আমি বড় হয়ে একজন আদর্শবান শিক্ষিকা হব। বাহ, খুব সুন্দর তো। চল এবার বাড়ির দিকে যাওয়া যাক। পড়াশোনা করবো, খেলাধুলো করবো, আমরা ঠিক করে নিয়েছি। শিক্ষিকা আর আমি হবো ডাক্তার। বুঝলি তো, সব বুঝতে পারি। তোর স্কুলের ওই দিকমাস্টার আর তুই আমার মেয়ের মাথা থেকে খেয়েছিস। খবরদার দিয়েছিস ওর সঙ্গে। বাপরে বাপরে, কোনো রকম মেয়েটা বিয়ে দিতে পারলো আছি। হিংসে জ্বলছে সব। আমরা কন্যাশ্রী ক্লাব থেকে ঠিক করেছি 18 বছর বয়সী হওয়া পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের আমি নিজেদের জীবনে নষ্ট হতে দেবো না, কোনো মতেই না। হিংসে জ্বলছে সব, জ্বলছে। হ্যাঁ, তুই একা কেন? তোর বান্ধবী উমা কোথায়? স্যার উমা ঘরে বসে কাঁদছে। কি বলছিস? কেন? স্যার ওর বাড়ি থেকে বিয়ে ঠিক করে দিয়েছে। সে কি বলছিস? সবাই লাইনে উঠলো, বিয়ের ব্যবস্থা করেছে মানে? চল দেখি ওর সঙ্গে কথা বলি। চল স্যার। কাঁদলে হবে না, এই সময় শক্ত হতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আরে তুই তো বলেছিলি পড়াশুনো করবি, স্কুলে দিদিমণি হবি, সব ভুলে গেলি। বাবা যখন সবকিছু ঠিক করে ফেলেছে, তখন আরে তাই ভয় নাকি? কপালে দোহাই দিয়ে লাভ নেই উমা। তুই চাইলে চাইল্ড লাইনে নিজেই ফোন করতে পারিস। 1-0-9-8, ওরা তোকে সমস্ত রকম হেল্প করবে। তুই চাইলে ফোন করতেই পারিস। কেন? না রে মা, তা হয় না। আচ্ছা শোন না, উমা শোন। মেয়েদের জীবনটা এরকম, একটু ভয় করেন তো, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি যখন 15 বছর বয়সে বিয়ে হয়ে এই ঘরে আসি, তখন আমাকেও অনেক কিছু সহ্য করতে হয়েছে। তারপরে শুরু হয় বিয়ে হয়ে শাশুড়ি, ননদ, স্বামীর কাছে সমস্ত সহ্য করতে হয়। হ্যাঁ, ছেলে খুব ভালো, বাবা একমাত্র ছেলে। না, আপনাদের কোনো চিন্তা নেই।
আগামী কালকেই সম্মানটা নিয়ে আসবো। আজ তাহলে আমি উঠে আচ্ছা ঠিক আছে। বিয়ে হলো একই ছিল তোমার বিয়ে চলে গেল আমার বাড়িতে তাড়াতাড়ি বিয়ে করতে পারলে যেন পাড়া প্রতিবেশী থেকে ভাত ধরে না তাই তাই দিন এই না বাচ্চাগুলো একটু ভেজে যেত না একা এখন কাজ করবো একটু বাচ্চাগুলো ভেজে যেত তারা তারা তুমি অপর থেকে যাচ্ছি মানে কত যাচ্ছে না বাচ্চাগুলো অপর থেকে পড়ে আছে যা ভেজে দিলেন তুমি দেখতে পাচ্ছ না আমি লেখাপড়া করছি সামনে আমার পরীক্ষা হ্যাঁ লেখাপড়া করবে এক জায়গায় লেখাপড়া করে কি হবে এটা কি বাবু একটা ভালো সময় রয়েছে কালকে পাকা দেখা ভালোই হবে কাল এক বছর ঠিক হবে তোর বিয়েটা হয়ে গেলে আমাদের কানের থেকে দায়িত্ব হয়ে যায় তুমি বোঝা যায় এখানে হালকা হয় কি বলছেন আপনি? আপনার ওই আদরের মেয়ে আপনার ভুলে বোঝা, আপনার দায়। দিগমাস্টার তা তুমি বলবো বলে বিয়ে দিতে হবে বিয়ে দিতে হবে বলে ওই একটি কর্তব্য বুঝি আপনার? মেয়ের শরীর, মেয়ের মন, এর কোনো দায়িত্ব নেই আপনার কাছে? তাহলে বলছি মাস্টার মশাই আমরা তো মেয়ের ভালোর জন্যই এইসব করছি মেয়ের বলো, মেয়ের বলো মানে অল্প বয়সে বিয়ে দেওয়া বুঝি? মেয়ে বললো আপনাকে, আপনি জানেন না একটি মেয়ে 18 বছর বয়স না হলে কোনো মতে ওর শরীর বিয়ের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হতে পারে না। আপনি কি জানেন এই বয়সে বিয়ে দেওয়া মানে আপনি আপনার মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন? এই কি কথা বলছেন সে বিয়ে বাবা হ্যাঁ, শুধু তাই নয়, আমাদের দেশে যত বাল্যকালে বিয়ে দেওয়ার কারণে শিশু এবং মায়ের মৃত্যু হয়, প্রসবকালে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। আপনি কি সেটা জানেন না? দেখুন আপনার মেয়ে তারা লেখাপড়ায় ভালো, ওকে বড় হতে দিন, ওকে উন্নত করে ওর বাল্যকাল ওর শৈশব কাটাতে দিন। ও যদি লেখাপড়া না করে ওর সন্তানদের কিভাবে ও শিক্ষিত করে তুলতে পারে? একজন অশিক্ষিত মা কি শিক্ষিত শিশুদের জন্ম দিতে পারে? আপনি ঠিকই বলেছেন মাস্টার মশাই তবে আমাদের পরিবেশ সংসার তো মেয়েটাকে ঠিক করে দুবেলা দুমুঠো খেতেই দিতে পারি না তাহলে আমি লেখাপড়া করাবো কি করে এটাও আপনাদের ভুল ধারণা। এখন স্কুলে পড়াতে কোনো খরচ হয় না। শিশুদের বই, পোশাক, জুতো সবই স্কুল থেকে দেওয়া হয়। এমনকি কন্যাশ্রী প্রকল্পে টাকাও দেওয়া হয়। মেয়ের বিয়ে যদি 18 বছর পর্যন্ত না দেন তাহলে এককালীন 25,000 টাকা দেওয়া হয়। বাবারে তাই নাকি হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, মেয়ে ওর জীবনটাকে ফিরে পাবে। ওর উন্নত করে নিজের জীবনকে সাজিয়ে নিতে পারবে। তা আমরা তো এত কিছু বুঝিয়ে দেবো তা মাস্টার মশাই আমার কি করতে হবে তার জন্য আপনাদের কিচ্ছু করতে হবে না। আপনার মেয়ে তারা ও যথেষ্ট বুদ্ধিমতী, ওই সব ব্যবস্থা করবে। তা বেশ বেশ তাই হবে না না, লুচি বেশি পারবো না, তবে আমরা সে দিতে পারেন আর তার সঙ্গে 33টা মিষ্টিও চাই। হ্যাঁ তা আমরা বলতে এই যে মশাই খান খান যখন খাওয়ায় কম কিন্তু লাগবে। আমি আপনার মেয়ে আর জামাইয়ের জন্য এই ধরেন মোটর সাইকেল, টিভি আর বাবুর 1.5 লাখ টাকা। আরে 1.5 লাখ টাকা আমরা তো অনেক এবার তাহলে দেখে নাও যাও মেয়েকে দেখে আসো। হ্যাঁ আমি দেখে এক্ষুনি নিয়ে আসি
মেয়েটা বেশ ভালো, তোমার একটু হেঁটে দেখা করেছি। হেঁটে গেলাম, দেখতে পারলি আরো প্লেন চেপে এসেছে। আরে বাবা, মেয়ে বসে কি শোভা? এই চুপ চুপ, বড় লোক করবো কথা বলতে নাই। অনেক হলো, এবার আপনাদের জন্য বরাদ্দ তেলের ভাত। যেটা বড় চলুন, আসুন, অনেক বড় হয়ে গেল। আর এই লোকটাকে আপনারা কি জানেন না? 18 বছরের নিচে মেয়ে বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। তার উপর আবার অনেক হিসাব। মানে কথা, আমারই জীবন ভাই, উনি যদি 18 বছর আগে বিয়ে দেয়, তাহলে আমার কি করার? আপনি বলতে আইনটা ভালো করে জানেন না। 18 বছরের নিচে মেয়ে বিয়ে দেওয়া বা অপরিণত মেয়ে বিয়ে দেওয়া হলে মেয়ে আত্মীয় স্বজন, বাবা মা সবাইকে অ্যারেস্ট করা হতে পারে। আর কম দেওয়া নেওয়া, সেটা তো আরো বড় শাস্তিযোগ্য অপরাধ। দিগমাস্টার, আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আপনারা কি জানেন না 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ? আর হ্যাঁ, পুলিশকে আমি ডাকিনি, পুলিশকে ডেকেছে আপনাদের মেয়ে তারা। ও যথেষ্ট বুদ্ধিমতী, ওই ফোন করেছে 1098। এই 4 লাইন নাম্বারে নাবালক ছেলে মেয়েদের যে কোনো সমস্যায় তার সব সময় ছেলে মেয়েদের সাহায্য করে। দেখুন, আপনাকে আরো আশ্বস্ত করছি এই বলে যে মেয়ে 18 বছর পূর্ণ হলে রূপশ্রী প্রকল্পে ও 25,000 টাকা পাবে। তাহলেও কেন আপনারা পরিবেশের মেয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন বলুন তো? না, আমি আমার অপরিণত আমার মেয়ের দ্বারা বিয়ের কথা ভাববোই না। ও পুরুষ, ও পুরুষ, ও ভালো, সেই ভালো, সেই ভালো। মানে কথা, এদের ছেলে বিয়ে দেওয়ালে আমার বিয়ের বয়সটা যাচাই করুন। সত্যি বলছেন? আর পণটা মানে কথা, আমি চলে গেলাম। কি সাংঘাতিক বিপদ! দাদা, আপনি কোথায় যাচ্ছেন? আপনি তো আমার সঙ্গে যাবেন। তারা এইদিকে আইতো না। এই দেখুন, আপনার মেয়ে তারা, ও কত বুদ্ধিমতী। ও বড় হবে, সমাজে একজন হবে, ডাক্তার হবে, তার মানে তো নক্ষত্র। তারাই তো সমাজের সমস্ত অন্ধকারকে দূর করে আলো দিতে পারবে। তোমরা আমাকে ক্ষমা করে দাও। তোমাদের তো আমি জীবনেই ছেলেকে দেখতে খুবই বাধ্য হয়েছি। কারণ আমি দেখেছি, আমাদের মধ্যে জীবন জয় করো। না রে মা, তুই ঠিক ছিলিস, আমরাই ভুল করেছি। তুই সঠিক পথ দেখিয়েছিস। আমি চাই চলো, চলো।